আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বীজগণিতের 4.1 এই অনুশীলনীটির সমাধান নিয়ে এসেছি। এই অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে আমাদের বর্গের সূত্রগুলো জানা প্রয়োজন, অনুসিদ্ধান্তের সূত্রগুলো জানা প্রয়োজন। বইয়ে কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র এবং বর্গের সূত্র সবগুলোই দেওয়া আছে সুন্দর মতো। তোমরা সূত্রগুলো অবশ্যই শিখে নেবে, তাহলে অঙ্ক শেখা খুব সোজা হয়ে যাবে। আমাদের 1 নংয়ে আছে কি দেখো, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমাদের বর্গের দুটি সূত্র, একটা হচ্ছে a + b হোল স্কয়ার, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার। এই অঙ্কগুলো করতে আমাদের এই দুটি সূত্র জানা থাকলেই হবে। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। চলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক 5a + 7b। প্রথম আমরা কি করলাম, এটাকে বর্গ করলাম, স্কয়ার হোল স্কয়ার দিলাম। 5a এবং 7b দুইটার উপরে স্কয়ার, তাই এটাকে আমরা পড়ি হোল স্কয়ার। তাহলে কি খেয়াল করো, আমরা যদি ভাবি 5a এটাকে যদি আমি a ধরি, 7b এটাকে যদি b ধরি, তাহলে কি হয় a + b হোল স্কয়ার। তাহলে এটা আমাদের কোন সূত্র দ্বারা, a + b হোল স্কয়ার। আমাদের a + b হোল স্কয়ারের সূত্রটা কি দেখো, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা অনুসারে আমরা এটাকে সাজাবো। দেখো a স্কয়ার, এখন আমরা এ ধরছি কাকে, 5a কে, তাহলে 5a পুরোটাই a, এর জন্য ব্র্যাকেট করে স্কয়ার দেওয়া লাগছে। a স্কয়ার প্লাস টয়েস ab, এখানে যেহেতু এখানে a b ছিল, a b এর সাথে অন্য কোনো সংখ্যা নাই, তাই এখানে কোনো আমরা গুণ বা ডট কিছু ইউজ করি নাই। কিন্তু এক্ষেত্রে দেখো 2a হচ্ছে কে 5a, এই জন্য আমরা এখানে 2 এবং 5-এর মাঝখানে একটা ডট দিছি, আবার b হচ্ছে 7b, এটার মাঝখানে একটা ডট গুণ দিছি। তাহলে বোঝা যাবে যে কোনটা a কোনটা b। তাহলে a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। এখানে b স্কয়ার বলতে কিন্তু 7b পুরোটাই আমাদের b, তাই ব্র্যাকেট করে স্কয়ার দিছি। এখন আমরা এটাকে ভাঙবো, এখানে 5-এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, তাহলে 5-এর উপরে স্কয়ার মানে 5-এর বর্গ সংখ্যা। কোনো বেসের উপরে তার সূচকীয় আকার ঠিক যেই সংখ্যাটা থাকবে ওই বেসটা ততবার গুণ। তাহলে 5-এর উপরে কি আছে, স্কয়ার, তার মানে 5 স্কয়ার বলতে আমরা কি বুঝি, এটা সূচক হচ্ছে 2, তাহলে এখানে 5 কয়বার আছে, 2 বার গুণ অবস্থায় আছে। তাহলে 5 × 5, 5 × 5 = 25 a স্কয়ার। সংখ্যাগুলো গুণ করি, 5 × 7 = 35, 35 × 2 = 70 ab প্লাস এখানে একই অবস্থা, 7-এর উপরে স্কয়ার, b-এর উপরে স্কয়ার, তাহলে 7-এর উপরে স্কয়ার মানে 7 এখানে কয়বার, 2 বার, 7 × 7 = 49 b স্কয়ার। ঠিক একইভাবে আমাদের এই খ নাম্বার অঙ্কটাও দেখো, 6x + 3, এটাকে প্রথম বর্গ করলাম, তারপর 6xকে আমরা ধরছি a, 3কে ধরলাম b, তাহলে কি হলো a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। এবার ভাঙ্গি, 6 × 6 = 36 x স্কয়ার, মাঝখানে যদি গুণ করি 3 × 6 = 18, 18 × 2 = 36 x, 3 3 × 9। এবার এটা দেখো গ 7p - 2q, তাহলে 7p - 2q হোল স্কয়ার, আগে বর্গ করলাম, এবার আমরা 7pকে ধরলাম a, 2qকে ধরলাম b, তাহলে a স্কয়ার মাইনাস, এটা যেহেতু মাইনাস এখন কিন্তু আমাদের মাইনাসের সূত্র ফলো করবে, তাহলে a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। এবার আমরা ভাঙবো, 7 × 7 = 49 p স্কয়ার মাইনাস 7 × 2 = 14, 14 × 2 = 28 pq প্লাস 2 × 2 = 4 q স্কয়ার। তারপরেরটা ax - by, পূর্বের মতো আমরা বর্গ করলাম, এখন এটাও কিন্তু আমাদের মাইনাসের সূত্র ফলো করতেছে। একইভাবে আমরা ভাঙালাম, খেয়াল করো এখানে এর উপরে স্কয়ার, এক্সের উপরে স্কয়ার, তাই আলাদা করে দিলাম a স্কয়ার x স্কয়ার। এখানে অন্য কোনো সংখ্যা নাই, তাই গুণ হয় না, সরাসরি চলক এবং সহগের টয়েস a b x y। যেহেতু সিরিয়ালে a এর পরে b থাকে, তাই আমরা a b x y লিখলাম, b স্কয়ার y স্কয়ার, x³ প্লাস xy। এখানে x³ আমরা ধরলাম a আর xy-কে ধরলাম b, তাহলে a স্কয়ার a স্কয়ার, এখানে a মানে কিন্তু x³ তার উপরে আবার আরেকটা স্কয়ার পড়বে পাওয়ার, তাহলে a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। তাহলে এক্সের উপরে এখানে ডাবল পাওয়ার, যখন কোনো বেসের উপরে ডাবল পাওয়ার হবে, সূচক 2 বার হবে, তখন সেই সূচকগুলো গুণ হবে, তাহলে এক্সের 2টা পাওয়ার কি হবে, গুণ হবে, 3 × 2 = 6। এখানে দেখো x³ আর এখানে একটা x, তাহলে 3 1 যোগ করলে কত, 4,
যদি গুণ হয়, গুণের বেলা পাওয়ারে কী কাজ? যোগ। তাহলে 3 আর 1 4, 2x টু দ্য পাওয়ার 4 y, আর এখানে x স্কোয়ার y স্কোয়ার। 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b হোল স্কোয়ার। এখানে 11a হচ্ছে a আর 12b হচ্ছে b, তাহলে পূর্বের মতো a স্কোয়ার, এটা মাইনাসের সূত্র ফলো করবে, তাহলে a স্কোয়ার মাইনাস টোয়াইস a b প্লাস b স্কোয়ার। এখন আমরা 11 এর বর্গ সংখ্যা লিখব 121, 11-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 11 গুণ 11 121 হয়। আর এখানে গুণ করলে হচ্ছে কত? দেখো 12 2 গুণে 24, 24 11 গুণ করলে হচ্ছে 264 ab, আর 12 স্কোয়ার তাহলে 144 b স্কোয়ার। 6, এটাও একই সূত্র, মাইনাসের সূত্র ফলো করছে। একইভাবে a মাইনাস b হোল স্কোয়ার, যখনই কোনো বেসের উপরে ডাবল পাওয়ার হবে তখন এই পাওয়ারগুলো গুণ হবে, আর আলাদা আলাদা বেসের আলাদা আলাদা পাওয়ার হলে সেক্ষেত্রে পাওয়ার হবে কি? যোগ। এখন এখানে এক্সের উপরে স্কোয়ার আছে, আবারও স্কোয়ার, তাহলে x টু দ্য পাওয়ার 4 y স্কোয়ার, আর 6-এর উপরে স্কোয়ার হলে 6 6 36। বাকিগুলো একইভাবে আমরা ভাঙাইছি। এটা হচ্ছে 6-এর উত্তর। এখন দেখো বর্গীয় জ নাম্বারটা -x -1। এক্ষেত্রে আমরা কি করলাম? আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম। কমন নিয়ে আমরা মাইনাস কমন নিলে তাহলে এখানে x মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস x, আবার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস y, এটাকে আলাদা একটা ব্র্যাকেট করলাম। এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস দিয়ে এদেরকে গুণ করছি, তাহলে ভিতরে কি থাকলো? প্লাস। এখন আমি স্কোয়ার দিছি, কেন? এই মাইনাসটার উপরেও কিন্তু আমাকে স্কোয়ার দিতে হবে, তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে তার উপর স্কোয়ার বর্গ করে। এখন আমাদের মাইনাসের উপর যেহেতু স্কোয়ার, তাহলে কি মাইনাসের উপর স্কোয়ার হলে মাইনাস 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস। মাইনাসটা উঠে গেছে। এখন আমাদের মানে এটা প্লাস হওয়াতে কিন্তু এটা উঠে গেছে, তাহলে সূত্র কি দাঁড়ায়? a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। ঝ নাম্বার ঠিক একই রকম, মাইনাস কমন নিয়ে কি করলাম? মাইনাস দিয়ে এদেরকে গুণ করলাম। গুণ করাতে কি হলো? এখানে আমাদের মাইনাসটা উঠে গেল গুণ হয়ে, কারণ মাইনাসের উপরে যখন স্কোয়ার আছে তখন মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। আর প্রথমে প্লাস হলে সেটা দেখানো লাগে না। এখন আমাদের সূত্র দাঁড়ায় কি? a প্লাস বি হোল স্কোয়ার। একই রকম সাজালাম। এখানে দেখো সবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে গুণ করলাম, যেহেতু এবিসি আগে তাই এবিসিকে আগে আনলাম, এবিসি এক্স ওয়াই জেড, আর এখানে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ইও এখানে মাইনাস কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই, মাইনাস আছে, তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। খেয়াল করো তোমরা, ঠিক আগের মতোই করে দিলাম। ট এখানে আছে 108। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 108কে সরাসরি বর্গ করি তাহলেও কিন্তু আমাদের এই গুণফলটাই আসবে, বর্গ সংখ্যাটা এটাই আসবে, কিন্তু আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাই আমরা কি করলাম? এটাকে সূত্রের মতো করে সাজানোর জন্য আমাদের কি লাগবে? দুটি পদ a এবং b। ওই অনুপাতে সাজানোর জন্য কি করলাম? দেখো 100 যোগ 8, তাহলে কি হলো? 108 হলো। আমি 108-এর উপর স্কোয়ার করলাম। এখন আমি 100-কে a ধরলাম আর 8-কে b ধরলাম, তাহলে দেখো 100 মানে 100 হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু 100 পুরোটা একটা সংখ্যা, তাই এখানে ব্র্যাকেট না দিয়ে স্কোয়ার দেওয়া যাবে, সমস্যা নেই। এবার আমরা গুণ করে তারপরে এগুলো কী করলাম? যোগ করে দিলাম। ঠ একই রকম, 600 যোগ 6 597, একই রকম 500 যোগ 97, বাকিটা ঠিক বর্গ করেই সূত্র করছি। তারপর ড, এখানে দেখো 3টা পদ, এতক্ষণ আমরা করে আসছি 2টা পদ, এবার আসছে 3টা পদ। 3টা পদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কোনো দুটি পদকে এ ধরবো, একটি পদকে বি ধরবো। এখন আমি এখানে মানে আমাদের অঙ্কের সুবিধার্থে যদি আমি মাইনাস এই শুধু এ কে এ ধরতাম, তাহলে মাইনাস কমন নিয়ে এখানে আবার গুণ করা লাগতো চিহ্ন দিয়ে। এত ঝামেলায় না গিয়ে আমরা সহজ পদ্ধতি a মাইনাস বিকে ধরে নিলাম a আর সিকে ধরলাম b, তাহলে কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মানে কি? a মাইনাস বি, পুরোটাই কিন্তু আমার a, আর সি হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস টোয়াইস a b প্লাস বি স্কোয়ার। এবার আমরা আবার দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফলো করছে, তাহলে আমরা এটাকে আবার সূত্র ভাঙাবো, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার, আর এখানে 2 এবং সিকে গুণ করে তারপরে 2 এবং সি এর সাথে একবার একে গুণ করবো, একবার মাইনাস বিকে গুণ করবো। তাহলে কি দাঁড়ালো? টোয়াইস সির সাথে গুণ হলে হবে টোয়াইস এসি, প্লাসে মাইনাসে মাইনাস, টোয়াইস সির সাথে বি গুণ করলে হবে টোয়াইস বিসি প্লাস সি স্কোয়ার। এখন আমরা শুধু মানে পাওয়ার অনুসারে সংখ্যা পদগুলোকে সাজালাম, যেমন আগে পাওয়ার এবং সিরিয়াল অনুসারে এ বি সি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার মাইনাস টোয়াইস এ বি মাইনাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস এসি।
মূর্ধন্য নাম্বার একই রকম দুইটা পদকে এ ধরলাম, সে দুইটা পদ হলো ax প্লাস বি, এটাকে ধরলাম এ, 2কে ধরলাম বি। তোমরা চাইলে axকে এ ধরতে পারো, বি প্লাস 2কে আবার বি ধরতে পারো, অসুবিধা নেই, অঙ্ক কিন্তু একই হবে। তাহলে আমার কী হলো, এ স্কোয়ার মানে কি এক্স প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটা আবার আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলো করছে, এটাকে আবার সূত্রে ফেলতে হবে। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে গুণ করবো, 2 2 গুণে 4, 4ax প্লাসে প্লাসে প্লাস 2 2 গুণে 4, 4b প্লাস 4। এবার শুধু পাওয়ার অনুসারে সাজালাম, না এটা হচ্ছে এবার আমরা এটা ভাঙতে হবে, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ বি এক্স প্লাস বি স্কোয়ার, এগুলো যা আছে তা। এখন আমাদের এটা পাওয়ার এবং চলকের সিরিয়াল অনুসারে সাজাবো। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এগুলো আগে আনলাম, তারপর 2 এ বি এক্স 4b 4ax প্লাস 4। তো এখানেও একই 3টা পদ। তাহলে দেখো এটাকে আমরা পূর্বের মতোই সাজাইছি। এটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে ধরলাম এ, জেড এক্সকে ধরলাম বি, তাহলে এটা মাইনাস জেড এক্স। তাহলে এটা কার সূত্র ফলো করলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মানে এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে জেড এক্স হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলে ওই সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলো করলো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা গুণ করলাম 2 জেড এক্সের সাথে এক্স ওয়াই গুণ, তাহলে কী হলো, এক্স দুইবার গুণ হলো এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এটা ভাঙলাম আর এটা গুণ করলাম, 2 এক্স ওয়াই স্কোয়ার জেড, আর এটা হলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বাকিটা যা আছে তা। এখন আমরা এটাকে মানের ক্রমানুসারে সাজালাম, বর্গ পাওয়ার অনুসারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এবার 2 এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কোয়ার। তো একই রকম 3টা পদ। তাহলে এখানেও আমরা থ্রাইস পি প্লাস টুয়াইস কিউকে ধরলাম এ, আর 5rকে ধরলাম বি। ঠিক একইভাবে আমরা সাজালাম, খেয়াল করে দেখো, এটা হচ্ছে থ্রাইস পি ইন্টু টুয়াইস কিউ, কারণ এটাকে আবার আমরা বর্গের সূত্রে ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, আর বাকিটা আবার একইভাবে গুণ হলো, তারপরে আমরা সাজিয়ে লিখলাম। এটাও একই রকম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে কী করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ধরলাম এ, আর জেড স্কোয়ারকে ধরলাম বি। কোথাও কিন্তু আমরা মাইনাস দিয়ে গুণ দিতে হবে এমন কোনো সিস্টেম রাখি নেই, তাহলে কিন্তু অনেকে ভুল করে ফেলে। তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ধরলাম এ, আর শুধু জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাকে ধরলাম বি। তাহলে আগের মতোই সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আবারও সূত্রে ফেলা হয়, কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করে এখানে এ বলতে কিন্তু এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার। তাহলে আমার স্কোয়ার কিন্তু ডাবল হলে সেটা কি হয়ে যাবে, স্কোয়ার পাওয়ারটা ডাবল হলে গুণ হয়ে যাবে, 2 2 গুণে 4। এখানে হলো ওয়াই টু দ্য পাওয়ার 4 একই, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তা, জেড টু দ্য পাওয়ার 4। বাকিটা এবার সর্বশেষ লাইন আমরা কি করি, পাওয়ার অনুসারে এবং চলকের সিরিয়াল অনুসারে সাজাই। 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c। এখানে খেয়াল করো, এখানেও আমরা একইভাবে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ারকে ধরলাম এ, আর 5c স্কোয়ারকে ধরলাম বি। তাহলে একই অনুসারে আমাদের এটা বর্গের 2 নম্বর সূত্রটা ফলো করলো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিলাম, এবং সর্বশেষ কী করলাম, আবার এটাও সূত্রে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে গুণ করে এবার আমরা সর্বশেষ পাওয়ার এবং চলকের সিরিয়াল অনুপাতে সাজালাম। এই ছিল আজকের 4.1 অনুশীলনের 1 নং অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।